নুডলস তো অনেকভাবে খেয়েছেন। এইভাবে কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকে তাদের জন্য এই ভিডিওটা। সকালে ঝটপট টিফিনে বাচ্চাদেরকে কিন্তু এইভাবে নুডলসটা রান্না করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। আর এইভাবে সবজি দিয়ে যদি নুডলসটা রান্না করেন, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর আর খুবই হেলদি একটা খাবার। আপনারা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে এইভাবে কিন্তু নুডলসটা রান্না করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, বরাবরের মতোই ভিডিওতে একটা লাইক দিবেন। অনেকে ভিডিও না দেখে কমেন্ট করে যান, অবশ্যই ভিডিও না দেখে কমেন্ট করবেন না। ভিডিও না দেখে কমেন্ট করলে কিন্তু এতে করে আপনাদের চ্যানেলেরও ক্ষতি হয়। তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো মূল টপিকে চলে যাওয়া যাক। এখানে আমি নুডলস রান্না করার জন্য একটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ। এখন আমি এগুলো একটু ভেজে নরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। সবজিগুলো আমি এভাবে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। ফার্স্টে আমি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো যেন দ্রুত কুক হয়ে যায় আর লবণ যেন ভিতরে ঢোকে, যার কারণে একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দেবেন, বেশি দিবেন না, তাহলে কড়া হয়ে যাবে, তখন বাচ্চারা খেতে চাইবে না। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন আমি আবারও সবজিগুলো একটা নাড়া দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আরেকটা চুলাতে নুডলস এইভাবে আমি গরম পানিতে একটু কুক করে নিচ্ছি। একটা নুডলস নিয়েছি। নুডলসগুলো আমি হালকাভাবে কুক করে নিলাম, বেশি কুক করিনি। এখন কুক হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। নামিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি নুডলসগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে নুডলসটা একটু ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেছে। এখানে আমি সবজিটা আবারও একটা নাড়া দিয়ে দিচ্ছি। সবজিটা নাড়া দিয়ে এখন হচ্ছে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, সবজিগুলো এইভাবে সাইড করে রেখে। ডিমটা ভেঙে দিয়ে আপনি চাইলে কিন্তু এখানে সামান্য একটু লবণ দিতে পারেন। তো আমি লবণ দিব না, যেহেতু আমি সবজিতে লবণ দিয়েছিলাম। তো ডিমটা আমি কিন্তু এই সবজির সঙ্গে মিক্স করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিলাম সবজির সঙ্গে। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার। এখন হচ্ছে আমি সবজিগুলোর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ বা টমেটো সস, দিয়ে ভালো করে সবজিগুলো মিক্স করে নিচ্ছি এগুলোর সঙ্গে। মিক্স করা হয়ে গেছে। এখন ওই যে সিদ্ধ করে রাখা নুডলসগুলো ছিল, ওগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে সবজিগুলোর সঙ্গে ভালো করে নুডলসগুলো মিক্স করে নিব। সবজিগুলো যেন একদম নুডলসের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করে নিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে নুডলসের মশলা। নুডলসের এই মশলাটা নুডলসটা নামানোর আগে যদি দিয়ে নামানো যায়, তাহলে কিন্তু এর স্বাদ একদম খুবই ভালো থাকে। তো আমি মশলাটা দিয়ে ভালো করে নুডলসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। সবগুলো নুডলসের সঙ্গে মশলাটা মিক্স হয়ে গেছে আর খুবই সুন্দর একটা কালার আসে নামানোর আগে মিক্স করে নিলে। নুডলসটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সার্ভ করে দেখাবো। চুলার জালটা অফ করে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। তো এইভাবে কিন্তু সকালে ঝটপটে বাচ্চাদের টিফিনে যদি আপনারা এইভাবে সবজি দিয়ে, তারপর হচ্ছে ডিম দিয়ে খুব সহজভাবেই, বেশি কিন্তু সময় লাগেনি, রান্না করে দেন, বাচ্চারা কিন্তু টিফিনে প্রতিদিন এই নুডলসই চাইবে। আমি কিন্তু আমার বাচ্চাকে একদিন এইভাবে রান্না করে দেওয়ার পরে ও প্রতিদিনই এখন বলল, আম্মু নুডলস দাও। শুধু সকালের টিফিনে না, চাইলে বিকালের নাস্তাতেও রাখতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।